হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তা আজকে গরমের একটা স্পেশাল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই গরমে এই রান্নাটা খেলে শরীর মন দুই ভালো লাগবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। তা কী বানাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, এখানে পাবদা মাছ নিয়েছি। আলু, বেগুন, টমেটো দিয়ে একটু পাবদা মাছের গরমের পাতলা ঝোল বানাবো কালো জিরে ফোড়নে। তার জন্য প্রথমে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, মাছগুলোকেও ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখালাম, সাথে একটু সর্ষে তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেল দিলে বলে পাবদা মাছগুলো ফোটে না। এবার মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো। তা মাছগুলোকে ভাজতে দিয়েছি, আর আমি দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো তো ভীষণ ফোটে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোকেও একে একে তেলের ওপরে দিয়ে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। যেহেতু ঝোল বানাবো, বেশি কিন্তু ভাজা দরকার নেই। এই যে আমার বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আর এইখানে মাছের ঝোলটা কিন্তু আমি সর্ষে তেলেই বানাচ্ছি। তার জন্য এবার আর একটু সর্ষে তেল দিয়ে তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিলাম। তারপরে আলু আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে দেবো হচ্ছে হলুদ আর লবণ। আলু ভাজার টাইমে হলুদ লবণ দিলে বেশ আলুর ভেতরে ভালোভাবে লবণটা ঢুকে যায়। তারপরে নাড়াচাড়া করে নিলাম। আর এই পাতলা ঝোলের জন্য আমি এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে কিন্তু কোনো আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। তারপরে নাড়াচাড়া হয়ে গেলে এখানে পরিমাণ মতন আমি 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবো মশলাটা থেকে তেল ছাড়তে লেগেছে, এবার দিয়ে দেবো হচ্ছে জল। জলটা কিন্তু যার যতটা পরিমাণ সেরকম দিতে হবে। বেশিও কিন্তু দিলে হবে না, আবার খুব কম দিলেও তো খাওয়া হবে না। তার জন্য জল দিয়ে ফুটতে লেগেছে। এবার 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে আমি মাছ আর বেগুনটাকে দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ ফুটবে, আর খানিকক্ষণ ফুটলেই ব্যাস তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।